সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার, ম্যানেজার এবং চলতি বিপিএলে বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবাল খান, যার অন্যতম সবচাইতে বড় পরিচয় এই চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সন্তান। নাফিজ ভাই, স্বাগত আপনাকে। এবারের বিপিএলটা এখন পর্যন্ত কতটুকু উপভোগ করছেন? থ্যাংক ইউ। বিপিএলটা ভালোই লাগছে। ডিফারেন্ট রোল, চ্যালেঞ্জিং রোল। যখন আপনি একটা রোল অনেক দিন ধরে করেন, তারপর যদি আপনি আরেকটা রোলে যান, এটা একটু ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে, যেটা আমি প্রিপেয়ার ছিলাম, যেহেতু আমার বরিশালে অনেক আগেই কথা হয়েছিল অ্যাজ এ ব্যাটিং কোচ কাজ করব। এবং বিগত প্রিমিয়ার লিগেও আমার কিন্তু এই রোলে কাজ করা হয়েছে, হেড কোচ হিসাবেও কাজ করা হয়েছে। সো নাথিং নিউ, বাট স্টিল এই টিমের যেই পরিমাণের ব্যাটসম্যান, যেই ব্যাটসম্যানগুলো আছে, এদের সাথে কাজ করে কিন্তু খুব মজা পাচ্ছি। নাফিজ ভাই বলছিলেন ডিফারেন্ট রোল, ক্রিকেটার, ম্যানেজার এবং যদি কোচের কথা বলি, যদিও আলাদা আলাদা রোল, তারপরও কোনটাকে বেশি আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়? দেখেন, আমার কাছে মনে হয় যে ক্রিকেটার যখন ছিলাম, ওইটা আমার প্যাশন ছিল। এখান থেকে ক্রিকেট খেলা থেকেই তো আস্তে আস্তে সব রোলে আসা। ম্যানেজারের কাজ করি, ওইটাও খুব এনজয় করি। এবং কোচিংটা যেহেতু প্রিমিয়ার লিগে করেছিলাম, ভালো এনজয় করেছিলাম। বাট ন্যাশনাল টিমে আমি এস্টাবলিশ হয়েছিলাম অ্যাজ আ ম্যানেজার, তো এখানে এই রোলটা পেয়েছি, এটাও আমি বেশ এনজয় করছি। বাংলাদেশি যারা রয়েছেন, আপনারা যারা সাবেক ক্রিকেটার, এদের জন্য নিশ্চয়ই বিপিএলটা অনেক বড় একটা সুযোগ, একটা গ্লোবাল মঞ্চ, নিজেদের অনেক কিছু শেখার এবং প্রমাণেরও। ডেফিনেটলি আমার মনে হয় যে আমাদের এই সেক্টরে, কোচিং সেক্টরে এখন অনেক ইয়াং কোচেস আসতেছেন, সাথে এক্সপিরিয়েন্স কোচেস যারা ছিলেন তারা তো বেটার করেছেন এবং এটা বারে বারে তারা প্রমাণ করেছেন। আর আপনি এখন যদি দেখেন যে তালহা জুবায়ের, তারপর নাজমুল, রাজিন সালে, এই ধরনের কোচরা কিন্তু অনেক ভালো করছে এবং তারা এই প্ল্যাটফর্মে যদি ওনারা রেগুলার সুযোগ পেতে থাকেন, তো তারা কিন্তু আরও সামনে গিয়ে অনেক ভালো করবে। নাজমুল হোসেন শান্ত নিশ্চয়ই আশা করছেন তো ফর্মে ফিরবে, তার ফর্মে ফেরাটা কতটুকু জরুরি বরিশালের জন্য, তার চেয়ে বেশি বাংলাদেশের জন্য? 100%, হি ইজ আ টেরিফিক প্লেয়ার। প্রথমের দিকে কয়েকটা ভালো টাচে ছিল না, বাট লাস্ট একটা এই ইনিংসের আগের ইনিংসে সে একটা 41-এর একটা ইনিংস খেলেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। সো ওর টাচে আর ওর টিউনিংটাই জাস্ট দরকার। ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। হি ইজ কেপেবল। আমার মনে হয় যে হি উইল বাউন্স ব্যাক ভেরি সুন। তাওহিদ হৃদয়কে নিয়ে আজকে বলছিলাম যে কাজ করছিলেন, আমরা দেখলাম তাওহিদ হৃদয়, আমরা জানি যে তিনি লেগ সাইডে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আজ আমরা অনুশীলনে দেখলাম সে অফ সাইডেও বেশ বড় বড় ছক্কা মেরেছেন। আলাদা কাজ করেছেন কি বিষয়টা? না, কোনো আলাদাভাবে কাজ করতে হয় না। হি ইজ আ ভেরি কেপেবল প্লেয়ার এবং শুধু লেগ সাইডে, এটা জাস্ট মানুষের পারসেপশন। যখন যেখানে বল আসে সেখানে খেলার মতো অ্যাবিলিটি রাখে এবং হি ইজ আ টেরিফিক প্লেয়ার। চারিদিকে সে খেলতে পারে এবং কিছু নতুন শট সে ডেভেলপও করছে। সো হি ইজ গেটিং ডেঞ্জারাস ডে বাই ডে, হি ইজ গেটিং ম্যাচিওর ডে বাই ডে। সো আই এম শিওর যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে অলরেডি একটা ইম্প্যাক্ট ফেলেছে এবং সামনে গিয়ে বাংলাদেশের জন্য খুব ভালো একটা প্লেয়ার পরিণত হবে। চট্টগ্রামে প্রচুর পরিমাণে দর্শক দেখেছি, চট্টগ্রামের জন্য এবং বরিশালের জন্য। জানেন যে সাউদার্ন আর্মিরা আসলে সারা দেশে অনেক বেশি সমর্থক। আগামীকালকের ম্যাচ বরিশালের বিপক্ষে নিশ্চয়ই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। আপনার জন্য বোধহয় একটু আবেগের? না, অফকোর্স না। যেখানে কাজ করি ওইটা প্রফেশনালিজমটা দেখাতে হবে এবং এই মুহূর্তে বরিশালে আছি। বরিশালের ব্যাটিং কোচ হিসাবে তো চেষ্টা থাকবে বা ইচ্ছা থাকবে বা আশা করি যে বরিশালটাই যেন ভালোভাবে খেলে বের হয়ে যাক। চিটাগং খুব ভালো ক্রিকেট খেলেছে, আনফর্চুনেটলি গতকাল একটা ম্যাচ হেরেছে, বাট দে আর ভেরি গুড টিম। তারা খুব কনসিস্টেন্টভাবে খেলছে। সো ইট উইল বি আ গুড ক্র্যাকার অফ আ ম্যাচ। বিপিএলের পরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? ডেফিনেটলি আশা তো আছেই এবং লাস্ট আপনি সিরিজ যদি কনসিডার করেন, খুব ভালো একটা সিরিজ গিয়েছে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের প্লেয়াররা তাদের এই গেমটা যেন খেলতে পারে। যদি আমরা এই গেম খেলতে পারি, ইনশাআল্লাহ সেমিফাইনাল তো আমাদের টার্গেট থাকবে এবং তারপর ম্যাচ বাই ম্যাচ গিয়ে ইনশাআল্লাহ ফাইনালে যদি ভালো কিছু করতে পারে। তামিম ইকবাল খান অবসর নিয়েছেন, আপনারা পরিবারের সদস্য এবং সতীর্থ হিসেবে নিশ্চয়ই তামিমের পাশে রয়েছেন এবং তার এই সিদ্ধান্তকে আপনারা সম্মান করছেন। অফকোর্স রেসপেক্ট দিতেই হবে, বিকজ আলটিমেটলি হি ইজ দ্য পার্সন যে ডিল করতে হয় সব কিছু। ওর একটা আলাদা ক্যারিয়ার এবং সে জানে যে কখন ফুল স্টপ দিতে হবে। হি থট যে এটা ওর রাইট টাইম। ইটস নট নেসেসারি যে আমরা কি চিন্তা করি। ওর যখন মনে হয়েছে যে সে এখানে ফুল স্টপ দিবে, সে দিয়েছে এবং এটাকে আমরা আসলে সম্মান জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম নাফিজ ইকবাল খানের সঙ্গে এবং তিনি একটা কথা বলছেন, শুধুমাত্র বরিশালের জন্য নয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তাওহিদ হৃদয়, নাজমুল শান্তদের মতো ক্রিকেটারদের ফর্মে ফেরাটা অতীব জরুরি এবং এ বিষয়ে কাজ করছেন তারা। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।